एक तो देखमान करायची तो देखमान करायची ती बघत ना भाई लागना बघतो তুই বাড়ি যা হ্যাঁ তুই বাড়ি যা তো বকিস না তোর জন্য তুই কি জানিস তোর জন্য তোর ভাইয়ের কতটা দুর্নাম হচ্ছে ওর কেন দুর্নাম হবে যে জানতে পারছে যে এটা এর বোন ওর বোন না তো আমি ওর কেন দুর্নাম হবে পাগলের মতন কথা বলছি ওর বোন একাই আছি ওর বোন না তুই আমার থানাতে আছে থানাতে আমি চলে যাব আমার থানাতে যে আমার আছে থানা চলে যাব আর তুমি এখন আমি তোমার দাদা একরামুলের নাম নিচ্ছি তুমি রেগে যাচ্ছ কেন আমি জানি আমার ভিডিও এই টপিকে নয়, তবুও খুব দুঃখজনক বিষয় এবং বেদনাদায়ক কথাগুলো রয়েছে, আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনুন। আমি তো ওরকম মেয়ে না, আমার মা মানে মরে একটা বাবা তোমার গর্ভে বাচ্চা আছে তুমি বলতে চাইছো? হ্যাঁ, তো আমি তো দেখবো, চেক আপ করে দেখবো যে কি আছে না আছে। ওটা করেছে, কেউ করেনি, ওই করেছে। হ্যালো দর্শক, আজকে আমি এমন একটা মহিলাকে নিয়ে কথা বলবো, এখনো ভারসাম্যহীন হয়ে গেছে। মানে বাবলা এলাকাতে পেট্রোল পাম্পের এখানে নানা ধরনের অস্বাভাবিক ব্যবহার করছে। তা ওর অসুবিধাগুলো কোথায়? তার একটা দাদা আছে একরামুল পুলিশ, সেও তো খুব ভালো, তার কথাবার্তাও ভালো। তার বোনের পা ভেঙেছিল, একরামুল তার বোনের পা অপারেশন করিয়ে দিয়েছে। একরামুল ফ্যামিলিকে চালায়, কিন্তু এই বোনটার এরকম কি দশা, এমন কি হলো, তার মুখ থেকে আমি সম্পূর্ণ কথা শুনবো এবং আমরা সবাই মিলে যথেষ্ট এই বোনের সাহায্য করব। বোন, তোমার কি হয়েছে তুমি বলো, তোমার সম্পূর্ণ কথা বলো। তোমার কি এমন হলো যে তুমি এভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? কেউ তোমাকে মারছে, তুমি কাউকে গালাগাল করছো, কেউ তোমাকে গালাগাল করছে। এখানকার লোকজন সবাই ভাবছে তুমি পাগল, আর এটা আমি ভালো করে জানি যে তুমি পাগল না। তা তোমাকে বলবো যে তুমি বাড়ি ছাড়া কেন হয়েছো? বাড়ি ছাড়া কেন হয়েছো? বাড়িতে কেন যাচ্ছ না বলো? আমি তো ওরকম মেয়ে না, আমার মা মানে মরে একটা বাবা মানে যতদিন থেকে ছেড়ে গেছে অতদিন থেকে এরকম হয়েছে, এইটা হয়েছে। মানে তোমাকে কে ছেড়ে চলে গেছে বলো? তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? আমি ভালো করে জানি তুমি পাগল না। তুমি তারপরও এই বাবলা পেট্রোল পাম্পের এখানে এসে অনেক পাগলামি করো, লোকজনকে গালাগাল করো। তুমি এসব কেন করছো? একরামুল তো ভালো ছেলে, পা ভেঙেছিল তোমার বোনের, সম্পূর্ণ খরচ করেছে একরামুল। একরামুল ফ্যামিলি চালায়, তো তাহলে তোমার দশা এরকম কেন হলো? আমি তোমার সাহায্য করব। তুমি বলো, তুমি এভাবে রাস্তায় কেন ঘুরছো? তোমাকে আমি যখন দেখা হয় তা যতটুকু পারি খাওয়াই কিনা বলো? তো কাজ করবো, আর কি করবো, কাজ করবো। যে আমার বাড়ি আছে, ও বাড়িতে চলে যাবো। তুমি যে এভাবে রাস্তায় ঘুরছো, রাস্তায় বড় বড় গাড়ির সামনে দাঁড়িয়ে যাচ্ছ, তোমার কি খারাপ লাগছে না? তা আমি তো কাজে যাবো না, কাজে চলে যাবো, ওখানে থাকবো। যে জায়গা আছে, ঘর আছে, ওখানে রাখা আছে, ওখানে থাকবো। কোথায় তুমি কোথায় থাকবা? ওখানে কোথায়? হসপিটালটা না, ওখানে আমার সিট আছে, রাখা আছে, ওখানে থাকবো। আর নাহলে আমি যে থাকবো ওখানে পিডব্লিউ আমার জায়গা কিনা আছে, জায়গাতে আমার থাকবো। আমার ঘর আছে, জায়গা, ওখানে থাকবো। আমার কাছে কথা হচ্ছে যে তুমি রাস্তায় কেন থাকছো? তোমার তো বাড়ি ঘর আছে, তোমার সবই আছে। দুঃখের বিষয় তোমার বাবা মা এই দুনিয়ায় নেই, ওই চলে গেছে আল্লাহর কাছে। তুমি এরকম কেন করছো? আমি জানি ভালো করে তুমি একটা সুস্থ মেয়ে, তোমার শরীরে খারাপ কোনো প্রভাব নেই, তোমার ব্রেনটা ঠিক আছে, তোমার একটা কোনো ডিপ্রেশন হয়েছে। তুমি কি এমন টেনশন করছো বলো তো? যে আমি কি টেনশন করবো? আমার সব বাড়ি ঘর সব কিছুর টাকা পয়সা সব টেনশন, নিজের টেনশন নিজের। তো মানে কি, মানে তোমার টাকা লাগবে? নিজের তো মানে নিজের তো সব মানে নিজের তো টেনশন নিছি, নিজের তো। আমি জানি তোমার দাদা একটা পুলিশ আছে, তোমার দাদা অত্যন্ত ভালো এবং সেবক। আমি তো ওরকম মেয়ে না, আমি তো ভালো মেয়ে আছি, আমি ভালো চাই। কিন্তু রাস্তাঘাটে কেন আগান বাগানে যে নুকে চড়িয়ে বোম্বার নিয়ে বসে থাকবে, কেন ভাবে ইজ্জত নিবে? এটা কি প্রবলেম আছে? প্রবলেমটা তো হবে, বলতে হবে না যে কি আছে। এভাবে কেন নিচ্ছে ইজ্জতটা? যে লেডিসকে মেরে ফেলছে, ইজ্জতটা নিচ্ছে, এভাবে কেন করছে?
মানে তুমি বলতে চাইছো বাড়ি ছাড়া হওয়ার পরে রাস্তাঘাটে থাকার পরে মানুষজন তোমার ইজ্জতকে আমি তো চলে যাব, আমার বাড়ি চলে যাব, বাড়ি যাচ্ছে। তুমি আচ্ছা আচ্ছা আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো। তোমার দাদা একরামুল অত্যন্ত ভালো ছেলে, এটা আমি ভালো করে জানি। ওর ভিতরে অনেকটা নলেজ আছে, জ্ঞান আছে। তুমি যদি চাও শান্তভাবে তোমার নিজের বাড়িতে তোমার দাদার কাছেই তুমি থাকতে পারবে। তুমি যে এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ না, আমার খুবই খারাপ লাগছে। মানুষজন তোমাকে গালাগাল করছে। আমার দাদাকে আমার সাথে কি আছে, ওর সঙ্গে কি আছে, ওর সঙ্গে কিছুতে নাই। আর এখন আমি তোমার দাদা একরামুলের নাম নিচ্ছি, তুমি রেগে যাচ্ছ কেন? যে মানে আমার টেনশন হয়ে গেছে, টেনশন এইটাই টেনশনে, যে টেনশন মেয়েকে ওভাবে কেন করে লিখছে, জোরবস্তি কেন ওভাবে মানে মোবাইলে কল কল করছে, ওই লেডিসের বাড়ি যাচ্ছে ঠিক টাইমে, ওই টাইমে করছে। ওখানে রাখলাম আমার ঘরে, ওখানে যে করছিল কিন্তু পারেনি, কিন্তু এইভাবে কেন করছে? তো এই ইজ্জতটা যে ওই করেছে, তো কি করবো? এটা তাহলে কি করবো বলো? আমি মানে তুমি বলছো যে তুমি প্রেগনেন্ট আছো, তোমার গর্ভে বাচ্চা আছে, তুমি বলতে চাইছো? হ্যাঁ, তো আমি তো দেখবো, চেক আপ করে দেখবো যে কি আছে না আছে। ওটা করেছে, কেউ করেনি, ওই করেছে। তুমি তুমি কি এটা, তো আমার মনে হচ্ছে তুমি এটা মিথ্যা কথা বলছো। কারণ আমি কথা বলি না তো, আমি আর সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলি না আর সত্যি। কারণ আমি দেখেছি তুমি অনেকজনের নামে এইরকম ভাবে খারাপ অপবাদ। যদি মিথ্যে কথা বলতাম তো আমি এখানে আসতাম আজকে। আজকে আমার এখানে আর ডিউটি ছিল না, তো আমি তো চলে যাব। যেখানে আমার ডিউটি আছে সেখানে যাবো আমার, বস। আর কথা নাই, হয়ে গেল, ঠিক আছে। আমি হয়ে গেল, ফাইসলা। শুনো শুনো, যেখানে আমার ডিউটি ছিল ওখানে ডিউটিতে যাব, বস। আমি 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 নকরি চাকরি নেবো, চাকরি চাকরি। আমার মতন মেয়েটা যে বলতে পারবে না, এই মেয়েটা খুব মেয়ে ভালো আছে, এই মেয়েটার মতন বলতে পারবে, এই মেয়েটা খুবই ভালো আছে। আমি আমি মানুষের সঙ্গে আমি কথা ভালো চাই, আমি কথা ভালো চাই। আমার সঙ্গে যদি বদতামি দেখাবে ওভাবে, তো আমার তো রাগ হবে। যে লেডিস আদমি দেখেছে, আদমি লেডিসটা দেখেছে, আওয়াজ দিয়েছিল, আওয়াজ লাইনি, মুখে কাপড় দিয়ে আমাকে ওভাবে মেরে ফেলছে, বলছে চুপ চুপ। ওখানে রাস্তাতে জল পড়া ছিল, মানে মানে তোমাকে মুখে চাপা দিয়ে কেউ মারার চেষ্টা করছিল? চেষ্টা করছিল মুখে কাপড় দিয়ে, মানে আমার চালা করতে দিচ্ছে না, মুখে দি করে মেরে ফেলছে। তখন ফুর্তি করে আমাকে ঝাঁটা নিল, কোথায় করলো। মানে তোমার 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 শরীরের সব ইজ্জত নিয়ে নিয়েছে। এটা এটা তুমি কার উপরে অপরাধ লাগাচ্ছ? তো ওয়াই তো লড়াই লাগাচ্ছে, ওটা ওয়াই করছে, সেটা ওর বিচার ওয়াই করবে। যে মেরে ফেলবে রাস্তাঘাটে, সেটা ওই করছে। এটা কাণ্ড ওয়াই করেছে। কে করেছে? নাম কি তার নাম কি? ওর নামটা তো জানছি না, ওর নামটা কি হচ্ছে জানছি না। আমি 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 একটা কথা বলবো। আমি 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 একটা সাবধানে থাকবে যে আমি ওকে করেছি, আমি তারপর সাবধানে যে আর লেডিসকে গায়ে হাত দেবো না, বস। কে তোমার গায়ে কে হাত? আর হাত দেবে না, ও দিদি সামলাবে না, আমি বলছি তোমার ভাই, তোমার দাদা অত্যন্ত ভালো মানুষ, আমি ভালো করে জানি যে আমি তো ভালোই লোক। তুমি ভালো লোক, তোমার দাদা আমি তো ভালোই। আমার গ্রামে বলুক তো যে এই মেয়েটা কে ছিল, ভালো ছিল না খারাপ ছিল? এই মেয়েটা শুনো, পিছে কে লাগাচ্ছে? কথা হচ্ছে যে তুমি যে এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, রাস্তাঘাটে আমি ঘরে না, আমার বাড়ি আছে, সব আছে আমার বাড়ি। আমাকে বলতে দাও। তুমি যে এভাবে আমি রাস্তা, যেখানে শান্তি পাবো সেখানেই থাকবো, শান্তি চাই। কিন্তু আমি শান্তি চাই না, শান্তি চাই। আমি একটা কথা বলবো, তুমি যে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ, আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই না তো, আমি কাজে, আমার কাজের দিমাগ যে আমি কাজ চাই, আমি কাজ। তুমি কি একটা কথা জানো? তোমার জন্য আমাকে গায়ে হাত না দে, বস। গায়ে হাত ও না দেয়। মানে তোমার কমপ্লেন হচ্ছে যে রাস্তাঘাটে তুমি ঘুমাচ্ছ, তখন তোমার গায়ে কেউ হাত দিচ্ছে বা তোমার না শরীরে কেউ দিচ্ছে না, তখন দিচ্ছে না, মানে হুরলি মাতাচ্ছে। এই যে মোবাইল দিয়ে ফোন করছে, হুরলি মাতাচ্ছে, বলছে পাগল। আমি পাগল না। পাগল কাকে বলে? পাগল না তো আমি। আমি একটা কথা বলি, এই যে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, আর সবাই জানে যে এটা চানের মেয়ে, মান্নুটোলার চানের মেয়ে একরামুলের বোন।
তুমি ভাবতে পারছো একরামুলের কতটা মান সম্মান নষ্ট হচ্ছে? তোমাকে আমি কতবার বলেছি একরামুলের কাছে চলে যাও, শান্তভাবে মাথা ঠান্ডা করে থাকবে, একরামুল কিচ্ছু বলবে না। আমার নিজের বাড়ি আছে, নিজের বাড়ি যাবো, আমার যে নিজের বাড়ি। তো তোমার নিজের বাড়ি কোথায় আছে বলো? আমার নিজের বাড়ি রাখা আছে, ওখানে যাবো। তো তুমি নিজের বাড়িতে কেন যাচ্ছ না? এভাবে রাস্তাঘাটে লোককে, আমার নিজের বাড়ি, আমি রাস্তাঘাটে বাড়াই না তো, আমি কাজ করি, আমি রাস্তাঘাটে আর যাবো না। এখন আমার যেখানে আমার ডিউটি আছে সেখানে আমার ডিউটিটা চলে যাবো। তুমি রাস্তাঘাটে লোকজনকে মারছো, গাড়ি ঘোড়া আর মারবো না, যে আমার গায়ে হাত না দেয় বাস। আমি চাইবো তুমি এইখানে রাস্তার ধারে থাকবে না। যে আমি শান্তি চাই, যে মেয়ে তুমি যাকে প্রেম করছিলাম ওর জন্য আমার এরকম ছিল, তার জন্য আর কেউ না। যাকে আমি প্রেম করছিলাম তার জন্য হয়েছিল, আর কিছু না, এই ছাড়া আর কিছু না। মানে ওই মানে ইজ্জত লিছে, মারা ফেলছে। মানে কথা হচ্ছে তোমার না গায়ে হাত দে, যে আমি এখানে থাকবো, রাস্তাতেই থাকবো, লেকিন তাহলে ওভাবে হুলি মাতাবে, মারবে ডান্ডা দিয়ে, ফাঁকবে ওখানে ওখানে, লেডিস হাত দিয়ে কেন মারবে? যাই যে পারুক সে করুক, কিন্তু আমার দেখে না, কিন্তু লেডিসকে কেন এভাবে করছে কেন? মানে তোমার বক্তব্য হচ্ছে তোমার কোনো প্রেমিক তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার এই অবস্থাটা হয়েছে? আমি শুনো, অনেক কথা হলো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ, এর কারণে তোমার ভাইদের অনেক সম্মান নষ্ট হচ্ছে। আর আমি চাই যে তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, আমার নিজের বাড়ি যাবো। তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি গিয়ে আমার অত্যন্ত বিশ্বাস যে তোমার ভাই তোমাকে ভালো করে যত্নে রাখবে। তুমি ভাবতে পারছো না তোমার জন্যে তোমার ভাইয়ের কতটা মান সম্মান নষ্ট হচ্ছে। যে আসছে শুধু বারবার জিজ্ঞাসা করছে, আমার নিজে জানি, আমি নিজে জানি, ওকে কি জানি। মানে তোমার ভালোবাসার লোকের জন্য ভাইকেও ভুলে যাবে? ও কেন, ওর নাম দিয়ে দিচ্ছি, ওর নাম দিস না, যে আমি নিজে যেটা। কারণ কি তোমার ভাইয়ের নাম নিতে তুমি রেগে যাচ্ছ, খেপে যাচ্ছ, মারতে লেগে যাচ্ছ, কারণ কি? তোমার ভাইয়ের উপরে কি এমন রাগ রয়েছে তোমার, বলো? আমি ওর পরে কেন রাগ করবো? পাগল, আমার রাগ করে না, আমার নিজেখানে শান্তি চাই, শান্তি আমি কেন? তখন যে আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে যেতে বললাম, তুমি কেন বললে ওর নাম নিবি না, ওর নাম নিবি না, কেন বললে? হাই জানছি না, আমার শান্তি বলো। আমি এখানে, আমি যদি শান্তি চাই এখানে থাকবো না, আমরা কেউ না। আমি তুমি রাস্তাঘাটে থাকছো, তোমার গায়ে এটা ওটা ও ছেলে বা কেউ হোক তোমার গায়ে হাত দিচ্ছে, তুমি এটা কমপ্লেন করছো, তুমি রাস্তার ধারে যাকে তাকে ধরে বলছো যে তুমি আমার গায়ে হাত দিলে, তুমি আমার সঙ্গে এটা করেছো, তুমি যাকে তাকে বলছো, তুমি যাকে তাকে মারতে লেগে যাচ্ছ, এইসব কিন্তু ঠিক না। আমি চাই তুমি বাড়ি চলে যাও, আমি চাই তুমি বাড়ি চলে যাও, এই রাস্তার এখানে কখনোই আসবে না। ভাবতে পারছো রাস্তাতে কত গাড়ি ঘোড়া চলছে, আর তুমি এইভাবে আমার কাজে দিমাগ, আমি কাজে চলে যাবো। তুমি কি ভাবতে পারছো রাস্তাঘাটে কতটা গাড়ি ঘোড়া চলছে, আর তুমি এইভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ? যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে? দৌড়াদৌড়ি করবো না, আমার এখানে তো বাড়ি না, আমার জায়গা বাড়ি। আমি ভালো করে জানি তুমি পাগল নয়, তোমাকে সবাই পাগল পাগল বলে ঠিক, কিন্তু তুমি পাগল নয়। আমি চাই তুমি বাড়ি যাও, তুমি বাড়ি গিয়ে তোমার ভাইয়ের আন্ডারে থাকো, তোমার ভাই তোমাকে কখনো অবহেলা করবে না, তোমার ভাই একটা ভালো মানুষ, তোমার ভাই একটা ভালো পোস্টে কাজ করে, ও কখনোই তোমাকে ফেলে দেবে না। আমিও মানুষকে, আমিও ভালো, আমার ভিডিও করার এই ভিডিওটা অবশ্যই তোমার ভাই দেখবে, সে হয়তো রাখবে না, কি করবে জানি না। এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তুমি যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, লোক যখনই দেখছে তখনই বলছে যে এটা একরামুলের বোন। ছি, কি ব্যাপার রে, পুলিশের চাকরি করছে আর বোনটাকে রাস্তাতে এভাবে ফেলে রেখে দিয়েছে, কিন্তু দোষ তো তার না, দোষ তো তোমার। তুমি তো নিজের ইচ্ছায় বাড়ি দিতে চাইছো না, তুমি তো আমার তো নিজের শান্তি আছে, আমার নিজের শান্তিতে, এখানে শান্তি, আমার ওখানে বাড়ি আছে তো। কেন তুমি কি বাড়িতে শান্তি পাচ্ছ না, বাড়িতে খেতে পাচ্ছ না? আমার বাড়ি সবই আছে, আমার সব আছে। তুমি বলছো তোমাকে নাকি কে প্রেগনেন্ট রেখে দিয়েছে, তুমি এখানে একটা লোককে ধরে বলছো তুমি আমাকে প্রেগনেন্ট রেখে দিয়েছো, ও লোকটার মনটা কতটা খারাপ হয়েছে, এসব কেন করছো? আমার যেখানে এখন বাড়ি আছে ওখানে আমার বাড়ি। আমি চাই তুমি এইসব ছেড়ে তুমি ঠিক জায়গায় পৌঁছে যাও, তুমি তোমার ভাইয়ের আন্ডারে থাকো, তোমার ভাই খুব ভালো ছেলে, তোমার তো নিজে দেখতে হবে না, আমার নিজের তো দেখতে হবে।
তুমি কি তোমার নিজের তুমি কি চাও বলো, তুমি কি চাও? আমি নিজেকে দিমাগ দেবো, নিজেকে যেখানে দিমাগ আমার, যে নিজের তো আমি কাজ করবো, নিজের তো দিমাগ নিজের তো করবো আমি। তুমি আমি তুমি নিজের তো তো করবো। আমি কিছুদিন আগে দেখলাম তুমি 10 চাকা গাড়ির সামনে হুট করে দাঁড়িয়ে গেলে, আমার নিজের চোখে দেখা। তুমি আমার গ্রামের মেয়ে, আমার তো মায়া লাগছে যদি হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তোমার ভাই তোমাকে কখনোই ফেলে দিতে পারবে না। তুমি এসব নিজের নিজের তোমার এটা গোলমেল খেলা। তুমি এটা আমি নিজের, ওর নাম তুমি জানছি না তো, আমি কে এটা আমি চিনছি না। কে একরামুলকে তুমি চিনছো না? চিনছি না তো, ওটা কে আছে না তো, তুই তো ওর নাম বলে দিতে, আমি তো চিনছি না। আমি যেখানে শান্তি পাবো সেখানে যাবো, চল না 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 না, শুন না আমার কথা। আমি চললাম। আমি কি বলছি, তুই বাড়ি চলে যা। বাড়ি যাবো, আমার কাজে আছে, আমার কাজে চলে যাবো। আমি বলছি তুই বাড়ি যা, আমি বলছি তুই বাড়ি যা। এই খাবারটি দিয়েছি, তুই খাবারটি খেয়ে বাড়ি যা। তোর জন্য, তুই কি জানিস তোর জন্য তোর ভাইয়ের কতটা দুর্নাম হচ্ছে? ওর কেন দুর্নাম হবে? যে জানতে পারছে যে এটা এর বোন, ওর বোন না তো, আমি ওর কেন দুর্নাম হবে? পাগলের মতন কথা বলছি। ওর বোন, আমি একাই আছি, ওর বোন না তুই? আমি একাই। তুই ওর বোন না হলেও মানুষ তো জানে যে তুই একরা ওর না বোন। না না, আমি একাই। মানুষ ভালো করে জানে যে তুই ওর বোন। আমি চাই একাই জানি। আমি চাই তুই বাড়ি চলে যা। আমি একাই জানি। আমি চাই তুই বাড়ি চলে যা, বাড়িতে থাক। তোর ভাই খুব ভালো ছেলে, সমাজসেবিক ছেলে, তোর ভাই অনেক কিছু বোঝে। আমার নিজের তো বাড়ি আছে, নিজের তো বাড়ি যাবো। তাহলে তোর নিজের বাড়ি থাকতো, তুই রাস্তার ধারে এভাবে কেন ঘোরাফেরা করছিস? তুই বল, আজকের পর থেকে রাস্তার ধারে থাকবি না। তো যেখানে আমার শান্তি আছে ওখানে চলে যাবো, আমার কাজ কাজ করে কাজ। তুই আমাকে কথা দে, আজকের পর থেকে এই রাস্তা ধারে গাড়ির সামনে দাঁড়িয়ে আসবি না, গাড়ির সামনে হুট করে চলে আসবি না। আমাকে বল, কথা দে। তুই রাস্তাতে থাকবি না, বল বল। থাকবে না। এরপর থেকে তোকে যেন আমি এই রাস্তাতে দেখতে না পাই। তুই নিজের গ্রামে, মান্যটোলার নিজের গ্রামে থাকবি, ঠিক আছে? এটি খাবারটি তুই খাওয়া দাওয়া করে নিজের গ্রামে চলে যা। এভাবে ভাইয়ের সম্মানটাকে নষ্ট করিস না। কি বুঝতে পেরেছিস? তোর আমি যথেষ্ট হেল্প করব, ভাইয়ের সম্মানটাকে নষ্ট করিস না, হ্যাঁ, বুঝলি? বলিস না, ওই তুই জানে আমি নিজেকে চাই। কি কার নাম নিতে নিষেধ করলি? তুই যে তোর ভাইয়ের নাম নিতে নিষেধ করলি, তো মানুষ যে বলছে যে ওর ভাই এত ভালো পোস্টে কাজ করছে, তার নিজের বোনটাকে সুরক্ষিত তো কেন রাখে না, আর তুই বলছিস যে ওর নামই নিস না। এটা কি ধরনের কথা বলতো? রাস্তার ধারে ঘুরছিস, গাড়ি ঘোড়া। হ্যাঁ, আমি এখানে পাশের চপের দোকানি বললো পরশু দিনকে নাকি একটা বাইকওয়ালাকে 2 চড় মেরেছিলিস। তুই মেরেছিলিস? তোর ভাই অত্যন্ত ভালো মানুষ রে, তোর ভাই অত্যন্ত ভালো মানুষ, তোর ভাই অত্যন্ত ভালো মানুষ। তোকে ভালো কথা বলছি, তোকে আমি ভালো কথা বলছি, তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা। আমার নিজের তো বাড়ি যাবো। তোর ভাই তোকে রাখবে, তোর ভাই তোকে দেখে শুনে রাখবে। তুই বাড়ি চলে যা। তুই কথা দে, আজকের পর থেকে এখানে আর রাস্তার ধারে থাকবি না। বল, থাকবি না তো? বাড়ি চলে যাবি তো? আমি কাজ করবো, কাজ করা খাবো। কাজ করবি, মানুষের মতো মানুষের বাড়িতে কাজ করবি। আমার বাড়িতে ওখানে টাকা আছে, ওখানে থাকবো। কোথায়? আমি আলাদা থাকবো। তুই রাস্তাঘাটে থাকবি না, তুই বাড়িতে থাকবি। আমি এখানে আলাদা থাকবো। হ্যাঁ, তুই কেমন আলাদা থাকবি? এভাবে রাস্তাঘাটে পড়ে থাকবি? তোকে আর রাস্তাঘাটে থাকবো না, আমার চলে যাবো ওখানে শান্তিতে। তোর শান্তি, তুই মানে নিজের প্রেমিকার জন্য ফ্যামিলিকে ভুলে গেলি, ভাইয়ের নাম নিচ্ছি তো তুই আমাকে মারতে লেগে যাচ্ছিস রে। তুই আমাকে তখন মারছিলিস, তোর ভাইয়ের নাম নিলাম আর তুই আমাকে মারছিলিস। তোর ভাইটা কত ভালো তুই জানিস? তোর একটা বোন আছে, পা ভেঙেছিল, সম্পূর্ণ খরচ করেছিল তোর ভাই। হসপিটাল নিয়ে যাওয়া, হসপিটাল থেকে নিয়ে আসা, চিকিৎসা করানো, গাইড করা, সম্পূর্ণ খরচ করেছে। তো তোর ভাইকে তোর ব্যাপারে বলেছিলাম রে, তোর ভাই তো বললো যে আমি তো আছি ওর জন্য, কিন্তু তোর চোখে পর্দা নেই, তোর চোখে পর্দা নেই। হ্যাঁ, আর তুই মানুষের নামে উল্টা পাল্টা কমপ্লেন দিচ্ছি। আমার আমি তো নিজেই কাজ করে নিব, তোকে কাজ করতে হবে না।
আমি তুই এক্ষুনি তোর নিজের গ্রামে চলে যা, তুই এক্ষুনি নিজের গ্রামে চলে যা, ঠিক আছে? যাবি তো? না, আমার বাড়ি যাবো, আমি যাতাম। তুই এক্ষুনি নিজের বাড়ি চলে যা, যা যা, এক্ষুনি নিজের বাড়ি যা, চলে যা, যা, তুই এক্ষুনি নিজের বাড়ি চলে যা। তোর ভাইয়ের কতটা দুর্নাম হচ্ছে, যতটা লোক দেখতে পাচ্ছে সবাই সবাইকে বলছে এটা ওর বোন, ওর মেয়ে। কতটা দুঃখজনক লাগছে, আমাকে লজ্জা লাগছে না? তুই তো আমার দোকানের সামনে ঘোরাফেরা করিস, আমি তো দেখতে পাই, তোকে তো মাঝে মধ্যে আমি সবকিছু খাওয়াই। হ্যাঁ, তোকে দেখে আমার কত মায়া লাগে, তুই দুপুরে কি খাস না খাস। তুই আমাকে ছোট থেকে মানুষ করলি রে, তুই আমাকে ছোট থেকে মানুষ করলি। তোকে এখানে সবাই পাগল পাগল বলছে, অ্যাকচুয়ালি তুই পাগল না। আর বল যে আজকে থেকে রাস্তার ধারে থাকবি না, বল থাকবি না তো? কথা দিলি? কথা দিলি? ঠিক আছে, চল। আমার